সেক্ষেত্রে দেখি যে এটা হয় না, তখন থেকে আমি ওই ভিডিওটা দেখেছি যে পূর্বে যেরকম ছিল আর আপডেট হওয়ার পর মানে রেভলিউশন স্লাইডারটা আর কি, ঠিক আছে, এরকম হয়ে আসছে। এটা আমরা যেটা করব যে আসলে বর্তমানে যেগুলো থাকবে, ওয়েবসাইট থাকবে, এটা তো আমরা সেম দেখে দেখে বানাচ্ছি, কিন্তু আপনার যে ডেমো গুলো আর কি, এটা নিচের যে পার্ট গুলো আছে সেই পার্টটা কিন্তু দেখানো হচ্ছে আমাদের যে বি থিমের মধ্যে কিছু ডেমো আছে, ডেমোর মধ্যে ওই নিচে যে আমরা কলাম গুলো, রো গুলো বা ব্লক কোড গুলো নিয়ে আসছি, সেগুলোর জন্য যে যে রো গুলো আছে বা ডিভাইডার নিয়ে আসছি, ওইরকম রো যেন থাকে, ওই রোতে ক্লিক করে গিয়ে এডিট করতে পারি, এটা দেখানোর জন্য, ঠিক আছে। আর বেথনের উপর তেমন কি কাজ হয় না। আর যেহেতু রেভলিউশন স্লাইডারটা দিয়েই বেথনের স্লাইডারটা বানানো হয়, বা পূর্বে এরকম ছিল, আপডেট দেওয়ার পরে এরকম হয়েছে। আর যেগুলো আমরা মানে কি বলে ওই আপনার স্লাইডার গুলো বানাচ্ছি, সেই স্লাইডার গুলো কিন্তু করা আছে, বিথিমের মধ্যে করা আছে, শুধু সেগুলো কিন্তু আমরা সহজে এডিট করতে পারি। আমি এটা দেখানোর জন্য বিথিম দেখাইছি, যেন যে আমাদের বিথিমের মধ্যে বেথনের মতো সেম এই ডেমো গুলো থাকে বা কন্টেন্ট মানে ওই যে যেই এডিট যেভাবে করি আমরা সেই এডিট গুলো থাকে আর কি, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ওটা থেকে সম্ভবত একটা শর্টকাট নিতে হবে। আচ্ছা, আপনি যান স্ক্রিনটা শেয়ার করে আমরা সবাই দেখি। আরেকটা রিকোয়েস্ট, আজকে আপনারা কেউ মানে লিভ নেবেন না, ঠিক আছে। আর কেউ লিভ নেবেন না, আমরা জয়েন অবস্থায় থাকি, এটা আপনাদের ভালোর জন্য, ঠিক আছে, আপনাদের ভালোর জন্য। কেননা আমি এটা দেখছি যে যারা এই যে কিছু বলতে পারে না, কিছু মানে মানে এরকম আমাদের এই জায়গায় হয়, বা আমার নিজের ক্ষেত্রে যা হয়েছিল, যে কেউ কিছু করতে পারি না, কোনো জব করতে পারতেছি না, লেখাপড়া করে বেকার আছি, এরকম আমার দু একটা স্টুডেন্ট বলছে ডাইরেক্ট, স্যার আমার বেসটা যদি অফ হয়ে যায়, আমার কিন্তু আপনাদের এই যে জায়গায় 15 জন হয়, ঠিক আছে, এই যে দেখেন 13-14 জন হচ্ছেন, আর অন্য বেসের মধ্যে 20 জনের উপরে আছে দুইটাতে, আরেকটাতে এরকম সমস্যা, রংপুরের বেসে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি এটাই বলবো যে যখন একটা মানুষ মানে কিছু বলে, যে রিকোয়েস্ট করে যে স্যার কিভাবে কি করা যায়, তখন আপনাদের কিন্তু নতুন বেসের মধ্যে ঢুকাবে না বা নতুন ভাবে করাবে না, আপনাদের দেখবে এই যে আপনাদের মতো স্টুডেন্ট যে বেশি কম তাদেরকে অফ করে দিবে, বা আপনাদের অফ করে বাদে যে কোনো সময় একটা মিটিং করে অ্যাডজাস্ট করে বাদে একটা বেস তৈরি করবে, এটা অনেক পরে, ঠিক আছে। সেক্ষেত্রে বলতেছি যারা এই যে পুরাতন বাইস, আপনি ক্লাস কমপ্লিট করেন বা না করেন, মানে আমি চাইবো যে আপনারা করেন যেন আপনার সাকসেসের জন্য, অন্য একটা বাইকে আপনি হেল্প করলেন, সাহায্য করলেন। আর এই জায়গা থেকে আজকে চলে যাওয়া মানে মানে হচ্ছে যে আজকে যেহেতু ভিজিট করবে বা আসবে, ক্লাসে দেখতে আসতে পারে, এটা আমি শুনছি আর কি, যে আজকে ক্লাস দেখবে, দেখার পর কি আহ এই বিষয়ে মানে এতদিন প্রবলেমটা হলো আর কি, আপনাদের ক্লাস বিষয়ে বুধবারের বিষয়ে ওদিন থেকেই মানে মিটিং ডাকছিল, বা কয়েকদিন মিটিং করে ফেললাম, বলতেছে স্টুডেন্ট কেন আসবে না, ঠিক আছে। আসলে এই যে আপনাদেরকে সাথে কথাবার্তা বলি, আসলে হয়তো বা কি নেগেটিভ কিছু বলি কিনা, হয়তো বা আমার স্যালারি হবে, ঠিক আছে, বা আমার নতুন বেস দিবে, আপনাদের সাথে হয়তো বা দিবে না, আপনাদের অফ করবে, কিন্তু ওই যে আমাকে দু একটা স্টুডেন্টের যখন ফোন দিয়ে বলছিল যে এরকম যে স্যার আসলে আমি ক্লাসগুলো করতে যাচ্ছি, আমি এখনই কমপ্লিট করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে বললাম যে এরকম কেউ থাকে যে শিকার খুবই আগ্রহ, সেই জন্য আমরা যেন কেউ লিভ না নেই, থাকি জয়েন অবস্থায় থাকি, সমস্যা নেই।
যেমন ভাই মাইকটা অফ করেন। না না জীবন ভাই না। আচ্ছা তৌহিদুর সরকার সাহেব, আপনার ওই জায়গায় কি কোন শর্টকাট দেখেন তো, শর্টকাট পাওয়া যায় কিনা? হ্যাঁ, 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 যে ইন্সপেক্টরে দেখেন তো আসলে কিছু স্লাইডার বলে আছে কিনা। এটা আমার মনে হয় যে যে বর্তমানে মানে যে আমি দেখাইছিলাম যে আমাদের একটা ব্লক কোড দেখাইছিলাম আর একটা অ্যাকর্ডিয়ন দেখাইছিলাম, অ্যাকর্ডিয়নটা কিন্তু আসে নাই, ঠিক আছে। যার কারণে এই থিমটার মধ্যে মনে হয় আপডেট দেওয়ার পর থেকেই সমস্যা, মানে আমি এটা মনে করি তৌহিদ সরকার। কারণ হচ্ছে যদি এরকমই যদি সমস্যা না হতো তাহলে মানে কাজ করতো। এই মানে বেতনটা আপডেট হওয়ার পর থেকে কিমান সমস্যা, হয়তো সেল কম হচ্ছে, ঠিক আছে, পরিবার ভালো চলছিল। হুম, হ্যাঁ, হ্যাঁ, আসলে
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আসলে ওই থিমের মধ্যে প্রবলেম, কারণ ওই দেখেন একুডিয়েন্টটা আসলো না, ঠিক আছে, এটা আসার কথা ছিল। বা এই যে হয় না কিছু চেঞ্জ যাই, যে আপনাদেরকে যেটা দেখাইতে চাচ্ছিলাম, ডিবির মধ্যে একটা প্লাগইন দিয়ে যে স্লাইডারের জন্য টিসি লোগো স্লাইডার এই নামে যে একটা নিছিলাম, কি বলে প্লাগইন নিছিলাম। এটা আমি দেখাইছি আপনাদের যখন বেস 4টা চলে, 6 নম্বরে বেসে দেখাইছিলাম রংপুরের বেসে, ঠিক আছে, 6 নম্বর ক্লাসের মধ্যে। তখন এটা কি বলে আসে নাই। কেন? এটা আপডেট নেওয়ার কারণে। আর এই যে বেতনটা, এটাও কিন্তু সম্ভবত আপডেট নেওয়ার কারণে এটা মানে এরকম হচ্ছে, বা তাদের সমস্যা। আর এটা হইতে পারে এরকম যে শর্টকাটটা কি কাজ করতেছে না, কিন্তু কাজ করার তো কথা। না না, আমি কেন এটা বললাম জানেন? কারণ হচ্ছে যে যে আমাদের যে অ্যাকোয়ারিয়ানটা আসছিল, যে একটা অ্যাকোয়ারিয়ান নিছিলাম আর একটা ব্লক কোড নিছিলাম, ব্লক কোডে কাজ করছে, কিন্তু অ্যাকোয়ারিয়ানে অ্যাড যখন আমরা অ্যাড করতেছি তখন কি অ্যাড হচ্ছিল না, এটা কাজ করতেছিল না। যার মানে কি থিমের মধ্যে প্রবলেম আছে দেখে কি অ্যাড হচ্ছিল না, যার কারণে এটাও সমস্যা হইতে পারে এই থিমের কারণে। হ্যাঁ হ্যাঁ, কারণ থিমটা তো তেমন চলতেছে না এখন। হ্যাঁ হ্যাঁ, এখানে slider গুলো দেখা যায়। ওই থিমের প্রবলেম। আচ্ছা, ওই থেকে দেখছিলেন যে কি নামটা জানি, আইও ছিল, আইও লাস্টে, ওই যে ফ্রি ডোমিনিস্টিং, মানে ফ্রি যেভাবে লাইভ সার্ভারে রাখা যায়। হ্যাঁ হ্যাঁ, pention.io, ঠিক আছে, ওইটাতে কি বাদে আপনি ওটা কি টেস্ট করা যায়? ওই লিঙ্কটা সার্চ দিলে কি টেস্ট করা যায় যে গুগলেতে স্পিড কত বা আসে কি ওটাতে? দেখছিলেন? হ্যাঁ, ওই লিঙ্ক দিয়ে হয় না? আচ্ছা, ঠিক আছে।
এটা আপনার দেখতে হবে যে আসলে কোনটার ভিতরে স্লাইডারটা আছে, ঠিক আছে? দেখতে হবে যে স্লাইডার রিলেটেড কোনটা আছে, যে ওই যে আমরা পূর্বে যেটা দেখছিলাম এটাতে স্লাইডার ছিল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি একটু দেখেন, সমস্যা নাই। দেখেন ওই প্রিভিউতে যাওয়া যায় কিনা, প্রিভিউ দেখে লাইভ প্রিভিউ, যদি ডাইরেক্ট ইনস্টল মানে ইনপুট না করি, ঠিক আছে, ওইভাবে একটু দেখেন। একটাও একটাও কি আছে না এরকম স্লাইড সিস্টেম যে যায় আসে স্লাইড করে? না, এটা তো আপনার ফুল স্লাইডারটা না আসলে, যেটা আলাদা এটাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো এটা তো আপনার ই সিস্টেম, ওই গ্যালারি সিস্টেম কিংবা হ্যাঁ গ্যালারি সিস্টেম করে রাখছে ওরা, ওটাতে দিয়ে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করবেন না। আচ্ছা যাই হোক, এটা নিয়ে ঘাটাঘাটি করবেন, দেখবেন যে মানে ওইরকম টাইপের যখন পাবেন যে হয় কিনা আর কি, ঠিক আছে? মানে এটা হইতে পারলে সমস্যা নাই।
আচ্ছা, এটা কি চেঞ্জ হচ্ছে নাকি যখন আপনি রিলোড দিচ্ছেন? তাহলে ভিডিওর জায়গার মধ্যে আপনার ওই লিঙ্কটা দিয়ে দেন, দেখেন ভিডিও অপশনের জায়গায় দেওয়া যায় কিনা, দেখেন কাজটা করে কিনা, সেক্ষেত্রে ইনপুট করেন। প্লাগইন গুলো কি আপনি অ্যাক্টিভ করছিলেন, যে মানে এটা এই ডেমোটার মধ্যে যেগুলো আর কি রিকোয়েস্ট চাচ্ছিল? না না, ডাউনলোড হলে ইনস্টল করতে হয়। এখানে যেটা চাইছি সবগুলো করবেন না কেউ, কারণ সবগুলো করলে প্রচুর লোড নেবে, যার কারণে আপনি চাইবেন যে যখন ডেমোটা ইনপুট করবেন সেই ডেমোর মধ্যে যা যা যে প্লাগইনটা চাইবে তখন সেটা আর কি আপনি ই করবেন, মানে ইনস্টল করবেন বা অ্যাক্টিভ করবেন। এই জায়গায় ডাউনলোড হয়ে আসে নাই, ওই ডাউনলোড হবে আর কি, ঠিক আছে, ক্লিক করলেই হবে আর অ্যাক্টিভ করতে হবে। রেভেল, হ্যাঁ এটা ইনস্টল করতে হবে, একটাই ইনস্টল করে অ্যাক্টিভ করতে হবে। যেগুলো না চাইবে সেগুলো আর আমরা ব্যবহার করব না, কারণ এইগুলোর কারণে কি লিখতেছে তাহলে করেন, সমস্যা কি? উপরে তো থাকার কথা ছিল। তাহলে এই করেন, কন্টাক্ট ফর্ম 7 প্লাগইন সে আসা এড নিউ করেন। এড নিউ করলে আসবে কন্টাক্ট ফর্ম 7 আর এলিমেন্টাল দুটোই। আপনি যে রিসেট দিচ্ছেন এই জন্য অ্যাক্টিভ নেই। হ্যাঁ, ওই জায়গায় একটা দেখতে হবে। একটু দেখাচ্ছে মানে হয়ে গেছে।
এরকম করলে কেমনে? এটা একটু ডিঅ্যাক্টিভ করে একটু অ্যাক্টিভ করেন, ডিঅ্যাক্টিভ করে দেখুন কি হয়। লাগিয়েছিলেন। আপনার নেট স্পিড কেমন জায়গায়? তাহলে তো ভালোই। না আসলে চাচ্ছে কিন্তু একটা, ঠিক আছে, যে রেভলিউশন স্লাইডারটা ওই হ্যাঁ, যদি লাগতো তাহলে কিন্তু আপনি দেখবেন যে যে ডেমো দিয়ে আপনি কাজটা করবেন আসলে মূল যে কাজগুলো থাকবে সেই কাজের জন্য কিন্তু আহ, যেটা প্রয়োজন সেটা কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে ডেমোতে, ঠিক আছে। ডেমোতে উল্লেখ করে দিচ্ছে যে যে আপনি যেটা দিয়ে কাজ করবেন বা যেটা প্রয়োজন আর কি। আর যদি এগুলো প্রয়োজন হইতো লিমিটেডটা প্রয়োজন হলে বা কন্ট্যাক্ট ফ্রম সেভেন্টের প্রয়োজন হলে সেই ডেমোতেই দিত আর কি। ওই যে কিছু কিছু আপনার থাকে কি বল ডেমো থাকে নেটের কারণে হয় না, বা বিভিন্ন ডেমোতেই প্রবলেম থাকে অনেক ডেমো, ঠিক আছে। আমি যেটা এই যে আপনাদের দেখাইছিলাম যে ডেমোটা বা বিজনেস ট্রি দেখাইছিলাম, প্লাস আরেকটা এজেন্সি ফোন না কি আর কি নাম ছিল এরকম, এইগুলো যখন আমি অন্য একটা দেশের মধ্যে না অন্য একটা সময় আপডেট দিবেন, যদি আপডেট চাওয়ার সময়টা লাইসেন্স কি চায় বা যদি এটা ফ্রি থাকে সমস্যা নেই, আপডেট করে নিয়ে যাবে। আপডেট না এভাবেই থাক, সমস্যা নেই, করতে হবে না। এখন দেখেন, এখন যদি কাজ না করে তাহলে মনে করবেন যে ডেমোতে সমস্যা, সব ডেমো যে কাজ করবে এরকম কোনো কথা না, ডেমোতে প্রবলেম থাকেই। আপনি একটু রিসেট মেরে নিলাম, রিসেট রিসেট এখানে থেকে রিসেট আছে, রিসেট মারেন, প্রথমে রিসেট মারেন। হ্যাঁ, কোনটা দিচ্ছেন, আগের কি মিটিংটা দিচ্ছেন না অন্য একটা দিলেন?
আচ্ছা দেন। তো আপনার ভেজাইলা ডেমো গুলো বিশেষ করে তো আচ্ছা আচ্ছা আমরা স্পিড অপটিমাইজেশন তো বিষয়টা সব স্পিড অপটিমাইজেশনটা দেখছিলাম তো নাকি স্পিড আপটা আচ্ছা আমাদের রয়েছে তাহলে কি এসইও মানে এসইও বলতে আচ্ছা জি বলেন দিদাদা বলেন কারণে আমার সার্ভারটা কাজ করতেছে না, এটা ঠিকই করিনি এখনো, বুঝছেন দাদা? তো আমার মেমরি ফুল হয়ে গেছিল 1 GB, এই জন্য আমি রিসেট দিয়েছিলাম, তো কেন জানি প্রবলেম হয়ে গেছে। তো স্যারের থেকে এটা আমি একটু লাস্টে জেনে নেবো যে কিভাবে এটা ঠিক করবো, এই জন্য আসলে কিছু বলতেছি না এখন। আচ্ছা ঠিক আছে সমস্যা সবগুলো দেখবো নাই। আর প্রথমে আমরা যেটা করব আমরা জি দাদা বুঝতে পারিনি। কন্টিনিউতে প্রবলেম নাকি আমি শুনতে পাচ্ছি না নাকি বুঝতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে টপিক ভাই আমাদের নেটের প্রবলেম হয়েছিল। আমরা এসইওটা দেখব প্লাস আমাদের এই জায়গায় অনেকেই নতুন আছি, অনেকেই নতুন বলতে আমরা পুরাতন আছি নতুন আছি। আচ্ছা আমি একটা জিনিস যদি জিজ্ঞেস করি কয়জন আছি আমরা 14 জন আমাকে নিয়ে। সেক্ষেত্রে আমিনুল ইসলাম শুনতে পাচ্ছেন আপনি? জি স্যার আছি। ও আচ্ছা আপনার কি HTML CSS এর ধারণা আছে? HTML CSS ধারণা আছে কি? বলেন স্যার। HTML সম্পর্কে কিছু অল্প ধারণা আছে, CSS না অতটা নাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাজুল ইসলাম আপনার তো সম্ভবত থাকার কথা আছে। আচ্ছা আমাদের কার কার HTML CSS সম্পর্কে ধারণা নাই? আমাদের প্রথমে কয়েকটা ক্লাস প্রয়োজন কেন, যে হয়তোবা যারা আমরা পুরাতন বায়াসি তারা ভাবতে পারি যে HTML CSS এখনই কেন, যে আমাদের এই যে কাস্টম CSS এর ক্ষেত্রে বা ইন্সপেক্ট করার ক্ষেত্রে বা কাস্টম JS করার ক্ষেত্রে আমাদের কিছু HTML CSS শিখতে হবে। আর এই যে যারা নতুন ভাই এটা নিয়ে পূর্বে মানে কথা হচ্ছে, স্যার যখন আইসা জিজ্ঞেস করে স্যার আমি তো বুঝতে পারতেছি না এগুলো, আমি তো কাস্টমাইজেশন করতে পারতেছি না, আমি এই কোডগুলো বুঝতে পারতেছি না, যেটা কপি করতে হয় ইন্সপেক্ট করতে হয় চেঞ্জ করতে হয় কোড করে একটু কি বসাইতে হয়। আমরা সবাই জানি যারা পুরাতন আছি বা যারা HTML জানি যে এগুলো কি ইন্সপেক্ট করতে গেলে HTML টা বুঝতে হয়, CSS টা বুঝতে হয়, HTML এবং প্লাস কি CSS টা কি জানতে হয়। সেক্ষেত্রে পূর্বে যখন স্যার আসছিল আমাদের মেবি শনিবারের ক্লাসে বিকালবেলা আলামিন স্যার নামে একজন আছে, আলামিন বাবু আমার নামই, আলামিন বাবু স্যার যখন আসছিল তখন বলছে স্যার আমরা তো এইসব বুঝতেছি না, মানে একদিন হুট করে বলে ফেলছে। সেক্ষেত্রে আমি বলছিলাম যে আপনাদের এইগুলো ক্লাস থাকবে আর ওয়ার্ডপ্রেসের ক্লাস তো অনেকগুলো থাকবে, ঠিক আছে। আপনাদের কিছু HTML CSS এর ধারণা নিতে হবে, মানে জানতে হবে, আর যেটুকু না জানলে নয়। যদি বললেন যে HTML CSS জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ এবং কি ডেভেলপমেন্টের যে বেসিক PHP-টা লাগে আর কি, সেটা পর্যন্ত যদি আপনারা বলেন আমি সেই পর্যন্ত দেখাই নিতে পারবো। আর যদি বলেন যে না ওয়ার্ডপ্রেসটা আরো কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের HTML CSS লাগবেই, ঠিক আছে, এটা না হলেই নয়। আবার এই জায়গায় যদি কেউ বলেন যে HTML CSS আজকে দেখাবে
সেক্ষেত্রে আমি ক্লাস করব না। ভাই এটা হবে না, আপনি জয়েন থাকবেন। আমি এটাই বলবো যে সবাই জয়েন থাকি। এটা আমার বারবার বা পূর্বে আমি বলছি যে জয়েন থাকি। কারণ ওই যে যারা নতুন ভাই যারা না পারে বা যাদের ধারণা নাই, যারা না পারে তাদের কিন্তু এটা প্রয়োজন আছে। সেক্ষেত্রে কাস্টম সিএসএস আপনি অন্য কাজ করেন কিন্তু জয়েন থাকেন। আপনি মানে আপনাকে যে পিসির সামনে বা ফোনের সামনে যে থাকতে হবে এরকম কোনো কথা না। আপনি অন্য ট্যাবের মধ্যে কি অন্য কিছু করেন, ঠিক আছে, যদি আপনি জেনে থাকেন বা পারেন। এই জায়গায় মূলত প্রথম থেকে নেওয়া হয়েছিল বা বলা হয়েছিল যে নতুনদের জন্য। সেক্ষেত্রে আসলে HTML CSS ছাড়া আমরা জানি যে কাস্টম CSS বা ইন্সপেক্ট এগুলো খুব কষ্টকর হয়ে যায়। যার জন্য কি এটা আমাদের যদি একটু ধারণাটা থাকে যে এটা করলে কি হয় বা কোনটাতে কি থাকে, সেই জন্য আমাদের কয়টা ক্লাসের প্রয়োজন। যদি কয়টা ক্লাস করার পর যদি বলেন যে ওয়ার্ডপ্রেসে আবার এই নতুন মানে ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর যে ওয়ার্ডপ্রেসের যে থিমগুলো আছে, প্লাগইনগুলো আছে আর বিভিন্ন অনেক জিনিস, এই জায়গায় আমাদের কি কোনো কিছু ভালোভাবে মানে কমপ্লিট হয় নাই। 30% ধরেন 30% কাজ হয়েছে কথার কথা, আর 70% কি করতে হবে। সেই ক্ষেত্রে ধরেন আপনারা যদি কয়টা ক্লাস HTML CSS জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপের যদি করতে চান, যদি HTML CSS করতে চান, সেক্ষেত্রে যদি বলেন ওয়ার্ডপ্রেসে, আমি ওয়ার্ডপ্রেসে নিয়ে যাব, সেটা আপনাদের চাহিদা অনুযায়ী। কিন্তু আমাদের যারা নতুন আছে বা যারা HTML CSS পারে না তাদের জন্য কিন্তু এটা প্রয়োজন, ঠিক আছে। এই জন্য আমি বলতেছি যে ডাইরেক্ট পরবর্তীতে আপনাকে যদি বা আপনাদের জিজ্ঞেস করে আপনাদের কোনো কোশ্চেন আছে বা কোনো কিছু জানার আছে বা কোনো সমস্যা আছে, তখন যদি বলে কেউ মানে এরকম বলে ফেলছে স্যার আমরা তো কোড পারি না, ওই যে কোডগুলো দিয়ে আর কি HTML করে যে নিয়ে আসতেছে কিভাবে করে সেটা আমরা বুঝতে পারতেছি না, আমরা এগুলো তো পাচ্ছি না। সেক্ষেত্রে এটা আলাদাভাবে আমাকে হয়তো বলছে যে মানে এরকমই বুঝাচ্ছে স্টুডেন্ট যেটা চায় মানে শিখার ক্ষেত্রে সেটা সেই চাহিদা কি পূরণ করাটা জরুরি আর কি। সেক্ষেত্রে আমাদের কোডটার জন্য যদি আপনারা বলেন যে কয়েকটা যখন যদি আমি একদিন HTML দেখাই একদিন ওয়ার্ডপ্রেস দেখাই, এটা কিন্তু ভালো হবে না, ঠিক আছে। এটা এক একদিন এক একটা দেখানো হবে না, মানে এই ধারণাটা কয়েকটা ক্লাসের মধ্যে নেওয়াটা খুবই মানে ভালো, মানে নেওয়া যাবে, ঠিক আছে, HTML CSS এর জন্য। আর এটা আমরা অনেকে পূর্বে থেকে জানি, ইউটিউব ঘাটাঘাটি করে দেখছি বা পারি। সেক্ষেত্রে আমি এটাই বলবো যে কেউ যেন লিভ না নেই। আচ্ছা যাই হোক, HTML CSS এর জন্য যেটা প্রথমে আমাদের করতে হবে, আমাদের এখানে HTML CSS পারি না কয়জন আছি? HTML CSS পারি না এরকম কয়জন আছি একটু শুনুন, লজ্জার কিছু নাই এই জায়গায়, ঠিক আছে। স্যার আমি আছি। আচ্ছা একজন, আর কে? আচ্ছা মাহবুব সাহেব, দুইজন, আর কে? HTML CSS সম্বন্ধে হালকা ধারণা আছে ভাই, একদম যে না আপনার কাজ করতে গেলে হালকা থাকলেও হবে না। আমিনুল ইসলাম ওনারও, যাই হোক অনেকেরই। আর যারা যে পুরাতন আছে প্লিজ কেউ লিভ নিব না, আজকে আমরা ক্লাসটা করি HTML CSS এর উপর মানে জয়েন থাকবো, ঠিক আছে। আচ্ছা আমাদের প্রথমে যেটা করতে হবে যে সাবলাইম টেক্সটটা আমাদেরকে ইনস্টল করতে হবে। ইনস্টল করতে হবে বলতে আমাদের অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা আমাদের সাবলাইম টেক্সটটা একটু আমি করি, ওপেন করি। আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার? আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি। সেক্ষেত্রে কিছু অ্যাড অন আছে বা কিছু কাজ আছে সেগুলো আমাদের করতে হবে। যদি আমি একটু ইনস্টল করে দিই, yes okay help link আচ্ছা এখন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, HTML CSS শেখার জন্য বা কাজ করার জন্য আমাদের প্রথমে একটা ফোল্ডার লাগবে। আমাদের প্রথমে যে কোনো ওয়েবসাইট তৈরি করি বা যে লোকাল হোস্টে কাজগুলো করলাম, যে থিমের প্রথমে কি যে কোনো একটা নাম থাকে, সেই নামের ভিতরে কি index.html থাকে, WP কন্টেন্ট থাকে বা সেটার ভিতরে কি প্লাগইন থিম থাকে, অনেক কিছু থাকে। কিন্তু সর্বপ্রথম একটা থিমের যে নামটা সেই নামটা তো থাকে, সেটা কি একটা ফোল্ডার, সেটা কি একটা ফোল্ডার। সেই জন্য আমাদের একটা ফোল্ডার তৈরি করতে হবে, ঠিক আছে। আমাদের প্রথমে কি করতে হবে, একটা ফোল্ডার তৈরি করতে হবে। আর আমরা সবাই ফোল্ডার তৈরি করতে পারি। HTML করার ক্ষেত্রে একটা ফোল্ডার তৈরি করব। এই ফোল্ডারের ভিতরে কি ইমেজ থাকবে, টেক্সট থাকবে,
সিএসএস থাকবে, আপনি বিভিন্ন ধরনের লিংক থাকবে, ভিডিও থাকবে, সবকিছু রাখবেন। সেক্ষেত্রে একটা ফোল্ডারের ভিতরে আপনার জন্য ফুল ওয়েবসাইটটা কি থাকে সেটা আমাদের প্রয়োজন। যার জন্য আমরা কি একটা প্রথমে একটা ফোল্ডার তৈরি করব। রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পর নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর দেখেন একটা ফোল্ডার চলে আসছে, আমরা সবাই পারি বা জানি। ফোল্ডার ক্রিয়েট করব। এই ফোল্ডারটা যেমন আমাদের ধরেন HTML, এই নামটা ফোল্ডারটা তৈরি করে ফেললাম। এই ফোল্ডারের ভিতরে কি করব আমরা, যে আমাদের যে HTML-টা আসছে সেই HTML-টা তৈরি করব। সরি, HTML-টা যে আমরা ব্যবহার করব সেটার জন্য একটা ডকুমেন্ট লাগবে, মানে নিউতে যাব, টেক্সট ডকুমেন্ট। আমরা এই ফোল্ডারের ভিতরে আসার পর রাইট বাটন ক্লিক করে নিউতে ক্লিক করে টেক্সট ডকুমেন্ট, এটাতে ক্লিক করার পর দেখেন একটা নিউ টেক্সট ডকুমেন্ট কি চলে আসছে। এটাতে আমাদের index.html লিখতে হবে। আমার ওই কিবোর্ডটা একটু প্রবলেম হয়ে গেছে, কিবোর্ডটা ছোট করা যায় না? ধরা যাচ্ছে না, আমার কিবোর্ডটা একটু প্রবলেম হয়ে গেছে, মানে আমার ব্যাটারির চার্জ শেষ, মানে কিবোর্ডের নিয়ে আসতে হবে এটা উপরে। আচ্ছা যাই হোক, এটা আমি একটু রিনেম করি। আর এটা 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 রাখতে চাচ্ছি। মানে আমি চাচ্ছিলাম ছোট করতে আরো, ঠিক আছে। এটা ও আচ্ছা 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 হয়েছে। এখন এই জায়গায় লিখবো, হ্যাঁ লিখলাম index.html। এটা যদি আমরা একটু দেখি, যে দেখেন এরকম হোয়াইট কালার আছে, আপনাদের এরকম আসবে, আপনাদের যেখানে যাইতে হবে। যখন আমরা কি করলাম, আমাদের এই HTML-টা আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এটার ভিতরে যখন আমি ডাবল ক্লিক মানে গেলাম, যাওয়ার পর এই জায়গায় আমরা একটা ফোল্ডার নিব, যে নিউতে মানে টেক্সট ডকুমেন্ট নিব। টেক্সট ডকুমেন্ট এই জায়গায় লিখবো কি index.html। index.html যখন লিখছি, একটু এটা সেভ দেই, ইয়েস দেখেন 2 মানে আরেকটা দেখাচ্ছে। সেক্ষেত্রে কোনো কিছু হচ্ছে না, আমাদের এরকম থাকবে না, আপনাদের এরকম আসবে। এটা আমি একটা ডিলিট করে দিচ্ছি। আমাদের যাইতে হবে কোথায়, ভিউতে যাওয়ার পর দেখেন ফাইল নেম এক্সটেনশন একটা লেখা আছে, এটা আনচেক থাকবে আপনাদের, বা যাদের চেক আছে চেক থাক। আর যদি এটা আনচেক থাকে আপনাদের ফাইল নেম এক্সটেনশন, এটা আমরা চেক করে দিব। আচ্ছা চেক আমাদের কি চেক হয়েছে? হ্যাঁ যে চেক হয়ে গেছে। চেক হওয়ার পর এটা যদি দেখেন txt চলে আসবে, .txt। এই txt-টা কি আমরা রিনেম করে নিব একটু। আচ্ছা এটা আমরা txt-টা একটু রিনেম করে নেই। এখন যদি আমরা একটু ইয়েস দেই, দেখবো আমাদেরটা কি দেখেন ক্রমের মতো index.html কি চলে আসছে। আপনাদের বিভিন্ন ধরনের কি আইকন দেখাতে পারে, এটা ব্যাপার না। আমাদের কি বিভিন্ন ধরনের আইকন আসতে পারে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা আমাদের এখন যেটা করতে হবে, এটা রান করার জন্য বা এটাতে কাজ করার জন্য, index.html-টাতে কাজ করানোর জন্য আমাদের একটা কি বলে কিবোর্ড প্রয়োজন। যেমন আমরা টাইপ করব বা কাজ করব, চেঞ্জ করব, সেক্ষেত্রে একটা প্লেসের দরকার। আপনি নোটপ্যাড, যেমন আমরা নোটপ্যাডের মধ্যে কাজ করি, সেই নোটপ্যাডটাও হইতে পারে প্লাস, বা নোটপ্যাড প্লাস প্লাস যেটা আমরা ব্যবহার করি সেটাও হইতে পারে। তাহলে আমরা যেটা করব, একটু সাবলাইম টেক্সট নামে হইতে পারে, সাবলাইম টেক্সট। আমরা যেটা করব সাবলাইম টেক্সট। স্যার এখন থেকে কি আমরা HTML শিখবো? না না না, আমাদের যে ওই যে HTML CSS এর ধারণাটা যারা নতুন আছি তাদের প্রয়োজন। যদি বলেন যে HTML CSS জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ দিয়ে ফুল ওয়েবসাইট কমপ্লিট করার পর আবার যদি ওয়ার্ডপ্রেসে যাইতে বলেন, আমি যাব। আর যদি বলেন যে যারা কি বলেন আপনার এই যে ইন্সপেক্ট করার ক্ষেত্রে
কিংবা ওই যে আমাদের যে কোডগুলো নিয়ে আসি এটা নিয়ে অন্য বেসের মধ্যে কথা হচ্ছে, এটা নতুন যারা আমরা শিখতেছি এটা না জানলে কি সমস্যা হয়। সেক্ষেত্রে যদি বলেন যে আপনার বেসিক মানে আরো শিখে মানে HTML CSS বেসিকটা শিখে যেটুকু শিখলে আমরা কি ইন্সপেক্ট করতে পারবো বা কাজগুলো করতে পারবো সেটা শিখে যদি বলেন যে ওয়ার্ডপ্রেস গুলো দেখাইতে সেটাও দেখাইতে পারি, বা যদি বলেন একটা বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট পর্যন্ত কমপ্লিট করার পর যে আমাদের আবারই ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর যাব সেটাও কি আমি যাইতে পারি, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। কিন্তু এই ক্ষেত্রে আমার দু একটা ক্লাস প্রথমে নিতে হবে, কেন বোঝানোর জন্য যে আমরা কেন ইনস্পেক্ট করব বা কিভাবে কাজটা আসলে করি, চেঞ্জ করি, যে কোনো জিনিস অ্যাড করি, এটা আমাদের মানে দু এক কয়টা ক্লাস লাগবেই। ঠিক আছে, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা যেভাবে চাবেন সেখানে দেখাবো, বা এই জায়গায় নিয়ম হচ্ছে যে আমি যেটা দেখাবো সেটা আপনাদের দেখতে হবে, কিন্তু ওরকম না, আমি আপনারা যেরকম ভাবে চাইবেন ঠিক আমি ওরকম ভাবে দেখাবো আর কি, সেটা আর কি আমি বললাম। ওকে স্যার, কন্টিনিউ করুন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আর আমি এটা পূর্বে বলছি যে আমরা যেন কেউ লিভ না নেই, বা আমরা কিন্তু আসছি যে পুরাতন আমরা HTML CSS পারি বা জানি ধারণা আছে, সেক্ষেত্রে লিভ যেন না নেই। আচ্ছা, আমরা যেটা দেখতেছিলাম যে আসার পরে জায়গায় সাবলাইম টেক্সট লিখবো আমরা, সাবলাইম টেক্সট লিখে আমরা যদি এখানে ইন্টার দিই দেখেন সাবলাইম টেক্সট কি অনেকগুলো চলে আসবে। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে ডাউনলোড করবো, যেহেতু এই ডাউনলোডটাই দেখি আসে কিনা। ডাউনলোডে আসার পর দেখেন উইন্ডোজ 64 বিট 64 বিট দেখাচ্ছে, এটা আমরা ডাউনলোড করবো। দেখেন লেফট সাইডে কি ডাউনলোড হয়ে যাচ্ছে 10 MB, ডাউনলোড ক্লিক করার সাথে সাথে হয়ে গেল দেখলাম। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে, এটা আমি ক্লোজ করে দেই। এখন যদি আমি একটু শো ইন ফোল্ডারে যাই, এই জায়গায় সাবলাইম টেক্সটটা দেখাচ্ছে উপরে, এটা আমি একটু ডাউনলোড করি, সরি করি মানে ইনস্টল করব। আমরা সবাই কিন্তু ইনস্টল করতে পারি, দেখেন ইয়েস নেক্সট 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 ফিনিশ এরকম কিছু হয়, নেক্সট 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 ইনস্টল। আচ্ছা এই যে দেখেন ফিনিশ, আমারটা কি ইনস্টল হয়ে গেছে, সাবলাইম টেক্সট ইনস্টল হয়ে গেছে, শেষ, আর কোনো কি কাজ নাই। এখন যেটা আমরা করব এই সাবলাইম টেক্সটটা একটু আমরা নিয়ে আসি, সেক্ষেত্রে এই সার্চ দিয়ে আমরা সাবলাইম লিখলে কি চলে আসবে, দেখেন চলে আসছে। এটা আমাদের যেটা করতে হবে, আমরা এটা কি টাস্ক বারের মধ্যে আমাদের নাই, কিন্তু এটা আমরা একটা টাস্ক বারে নিয়ে আসবো। এই দেখেন পিন টু টাস্ক বার, এটা ক্লিক করলে কি এই দেখেন চলে আসছে। আমি কি পিন টু টাস্ক বার এটা যখন ক্লিক করছি চলে আসছে, এটাতে আমার এখন প্রয়োজন না, আমার এই যে সাবলাইম টেক্সটটা কি চলে আসছে। আচ্ছা, এই সাবলাইম টেক্সট আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর আমারটা কি রান হয়ে গেছে, দেখেন এরকম একটা খালি বা কিছু নাই এটার ভিতরে। এই যে আমাদের পূর্বে যে index.html টা নিয়ে আসছিলাম, যে কাজটা করছিলাম, সেটা আমরা ধরে কি করব এই সাবলামের ভিতরে রাখবো। আচ্ছা, সাবলামটা কি আমি পিন টু টাস্কবার করে রাখছি, এই যে আমাদের index.html যেটা পূর্বে বানাইছিলাম, এটা টান দিব লেফট, আমাদের মাউসের লেফট বাটনটা ক্লিক করে প্রেস করে, এ দেখেন আমি যদি সাবলাইম নিয়ে আসি এটা দেওয়ার মতো কোনো অপশন হচ্ছে না, এটা আমার কি এখন দেখতে হবে না। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে সাবলাইমটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে উপরে যে মিনিমাইজ কিংবা আবারই যদি আমি সাবলাইমে ক্লিক করি, দেখেন একটা সাবলাইম নিচে একটা দাগ একটা বর্ডার দেখা যাচ্ছে নিচের দিকে, ঠিক আছে। এটা যখন দেখা যাবে বা মিনিমাইজ করছি, এটা আমার দেখা যাচ্ছে যে মিনিমাইজ হয়ে আছে। এখন আমার কি করতে হবে, এখন যদি আমি টান দিই তাহলে সাবলাইমটা ওপেন হয়ে যাচ্ছে। এই যে ব্ল্যাক কালারের যে সাবলাইমের যে জায়গাটা প্লেসটা দেখাচ্ছে, এখানে আমি ছেড়ে দিলাম, পেস্ট করে দিলাম, দেখেন আমার index.html টা কি চলে আসছে। আচ্ছা, এখন যদি আমি একটু কাজ করি, HTML লিখি, HTML 5 যদি দিই, ট্যাব দিলে দেখেন আমারটা কি HTML টা খুব সুন্দরভাবে চলে আসছে। আমি HTML 5 টা দেওয়ার পর HTML চলে আসছে, আসলে আমরা এইভাবে শিখবো না। সেক্ষেত্রে এটা কিভাবে আসে অটোমেটিক সেটাও আমরা দেখবো। আর যার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, সরি আচ্ছা আমি 1 মিনিট সময় নিচ্ছি, দেখি আমার ওই কি বলে মাউসের সরি কিবোর্ডের ব্যাটারিটা আছে কিনা, একটু 1 মিনিট।
আচ্ছা, এখন আমরা যেটা করব, এই জায়গায় আমাদের লিখতে হবে প্রথমে HTML এর জন্য আমরা জানি যে অনেকে আমাদের যে ব্র্যাকেটটা দিলাম এই ব্র্যাকেটের ভিতরে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে। এটাকে কি বলে? এই যে চিহ্নটা ব্যবহার করলাম এটাকে কি বলে? কেউ বলতে পারবো কি বলে? এর তো একটা নাম আছে, কি বলে এটাকে? কি বলে? এটাকে আমরা বাংলাতে কি বলি? আশ্চর্যবোধক চিহ্ন না, না কি বলি এটা? আচ্ছা, আমরা এই ব্র্যাকেট দিয়ে যে কোনো HTML এর ক্ষেত্রে আমাদের ব্র্যাকেট শুরু করতে হবে, শেষ করতে হবে। এখানে লিখতে হবে আমাদের ডক টাইপ HTML, ডক টাইপ ওয়াই হবে, ডক টাইপ HTML। আচ্ছা, এটা আমার কাজ শেষ। তারপর আমাদের HTML, যেহেতু HTML টা শুরু করতে হবে, এই জায়গায় লিখবো কি HTML, তারপর HTML শেষ করতে হবে। HTML শুরু আছে, শেষ আছে, সেক্ষেত্রে আমাদের HTML টা শেষ করার জন্য আমাদের যেটা করতে হবে, এরকম ব্র্যাকেট দেওয়ার পর যখন স্ল্যাশটা দেব তখন চলে আসছে, ঠিক আছে? তো আমাদের HTML শুরু করতে হবে এবং HTML শেষ দেওয়ার জন্য একটা স্ল্যাশ দিতে হবে। প্রথমে একটা স্ল্যাশ দিয়ে তারপর HTML শেষ করতে হবে। এই HTML টা আমাদের কি শুরু। আচ্ছা, আমাদের একটা মানুষ, একটা পরিচয় আছে, আমরা কি মানুষ, ঠিক আছে? আমরা সবাই কি মানুষ। সেক্ষেত্রে আমাদের কি দেহ আছে, মাথা, বডি আছে, আমাদের কি চোখ আছে, আমাদের নাম আছে, নামটা কি একটা মানুষ। আমাদের একটা টাইটেল আছে। আচ্ছা, আমরা যে মানুষ, এটা কি আমাদের একটা পরিচয়, HTML ওটা একটা। আর আমাদের মানুষের, আমরা তো মানুষই সবাই, বা আমাদের দেহ একটা গঠন আছে, একটা অঙ্গ আছে, যেমন মাথা ধরেন, দেহ আছে, বডি আছে। সেক্ষেত্রে আমাদের একটা টাইটেল থাকে, মানে নামটা থাকে, যে আপনার নাম কি মাহবুব, জাহাঙ্গীর, রেজওয়ান, আমিনুল, তারপরে তফিকুল, মানে যে হিমেল, নূরে কামাল, তাজুল ইসলাম, আরমান, কি রিমন, আলাদা আলাদা একটা নাম থাকে, সেই জন্য একটা টাইটেল থাকে। আমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইট থাকবে, সেটার আলাদা নাম থাকবে, তার জন্য কি একটা টাইটেল থাকতে পারে। উপরে যেহেতু আমাদের মাথা ছাড়া কিন্তু দেহের দাম নাই, দেহ ছাড়া কি মানে মাথার দাম নাই, যেরকম, ঠিক আছে? ওরকম একটা মাথা লাগবে, একটা দেহ লাগবে, বা বডি লাগবে, হেড লাগবে, এরকম। সেক্ষেত্রে আমাদের প্রথমে কি থাকে? আমাদের প্রথমে থাকে একটা কি মাথা। একটা মানুষ চিনতে গেলে ওনার দেহ আছে কিন্তু মাথা নাই, তাকে কেউ চিনতে পারবে না। সেক্ষেত্রে মানুষটা ধরলাম একটা HTML, ঠিক আছে? আসলে আমাদের একটা পরিচয় লাগবে, বা একটা মানুষ দেখলে যেন আপনাকে চিনতে পারে, যেটাকে ওনার ফেসটা দেখে চিনতে পারতেছে, রিমন রাজবর সাহেব, ইনি কে? আরমান রহমান সাহেব। মানে আমরা যে যারা আছি, একটা ফেস, মুখটা দেখে সবাইকে চিনতে পারবো যে না না আসলে উনি আছে। সেক্ষেত্রে আমাদের প্রথমে একটা হেড দিতে হবে। HTML টা ধরলাম একটা মানুষ, মানে এটা একটা মানুষ, এটার ভিতরে আমরা লিখবো হেড। আর হেডটা আমরা কিভাবে, এই হেডটা সেম একইভাবেই শুরু করব। আর এটা কি হেডটা আমরা শেষ করব কি স্ল্যাশ হেড লিখে। আচ্ছা, এটা হয়ে গেছে একটা, এটা ফুলটা আমার হয়ে গেছে, যে একটা মানুষের প্রথমে। পরে নিচে একটা কি, সবার একটা দেহ আছে, বা বডি বলি, এই বডিটা আমরা নিয়ে আসবো। আমরা এটা কিন্তু উদাহরণ দিচ্ছি শিকার ক্ষেত্রে, সরি, বডি, এবং কি এই বডিটা আমরা শেষ করে দিব নাকি। তারপর আমি যাচ্ছি এই জায়গায় স্ল্যাশটা দিলে কিন্তু চলে আসতেছে, বা আমি এই জায়গায় যদি লিখি বডি লিখে তারপর এই জায়গায় স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিলে কি হয়ে যাবে, স্ল্যাশ দিয়ে দিলাম, হয়ে গেছে বডি। কিন্তু আমরা এইভাবে দিতে পারি, প্লাস আমাদের ব্র্যাকেটটা দেওয়ার পর স্ল্যাশ দিলেও কি হয়ে যায়। আচ্ছা, আমাদের HTML এর মানে হয়ে গেছে। HTML শুরু করছি, শেষ করছি, এটার ভিতরে কি একটা হেড আছে, একটা বডি আছে। আচ্ছা, যাই হোক, এই বডির ভিতরে মানে হেডের ভিতরে, মাথার ভিতরে একটা মানুষ, যদি যখন একটা মানুষকে দেখবে, কেউ আপনাকে দেখবে, তখন বলতে পারবে আপনার ফেসটা দেখে, আপনার মাথাটা দেখে, মানে মুখটা কোথায় থাকে, মাথা যদি না থাকে, মুখের সাথে মাথাটা কি একসাথেই তো, মানে হেডটা, এটা দেখার পর বলতে পারবেন না ও তো ও আরমান রহমান সাহেব, আর না হয় মানে কেউ বলবে যে কে তফিকুর সাহেব, ঠিক আছে? মানে এই যে আমরা যারা বা এই যে কামাল সাহেব, এটা আমরা কিন্তু দেখার পর, বা তাজুল সাহেব, যে এনার মাথাটা বা মুখটা দেখে আমরা কিন্তু চিনতে পারতেছি যেটা ওনার নাম, ঠিক আছে? নামটা বলতে পারছি। এটা কি একটা টাইটেল? সেই টাইটেলটা আমাদের ব্যবহার করতে হবে কোথায়? এই হেডের ভিতরে। আচ্ছা, এই হেডটাকে আমি
এই হেডের ভিতরে একটা টাইটেল নিব, সেম এরকম ভাবে এটার ভিতরে কি একটা টাইটেল লিখবো। টাইটেল শুরু করলাম এবং এখানে কি টাইটেলটা শেষ করে দিলাম। এই টাইটেলটা হচ্ছে কি একটা নাম, যেমন ধরেন HTML। HTML কি, এটা আমরা যেহেতু HTML টা শিখতেছি, বা এটা আমরা একটা নাম দিয়ে দিতে পারি, যেমন দিলাম আমাদের কি কার নাম দিব, আচ্ছা একটা দিয়ে দিচ্ছি আর কি, যে আমাদের কি বেস নাম্বার কত, মানে ধরেন এটা আমাদের একটা গভর্নমেন্টের ওয়েবসাইট বা আমাদের গাইবান্ধারই আর কি, গাইবান্ধা 301, এটাই দিয়ে দিলাম, কিনতে পারে। আচ্ছা এই বডিটা যে কি, এটা উপরে কাজ শেষ, এই বডির ভিতরে আমাদের যেটা করতে হবে, কাজ করতে হবে, আমরা যা কাজ করবো এই বডির ভিতরে। এই বডির ভিতরে কাজ করানোর জন্য আমি যদি এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে আসি বা যে কোনো একটা লেখা নিয়ে আসি, থেকে নিয়ে আসতেছি, আচ্ছা আমি এটুকু কপি করি, চেঞ্জ করি, এই কন্ট্রোল ভি প্রেস করে কি দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করব। আমরা যখন সেভ করব এগুলো সেভ করার জন্য দেখেন এই যে ফাইলে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখবেন যে সেভ, দেখেন সেভটা আছে, সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে, বা তারা বলতেছে যে কন্ট্রোল প্লাস এস প্রেস করলে কি সেভ হয়ে যায়। আমরা সেভ করবো কন্ট্রোল এস দিয়ে। এখন যদি আমরা একটু রিলোড দিই, কোথায় রিলোড দেবো বা এটা দেখবো কিভাবে, এটা আমরা ভিতরে কাজ করলাম, এখন এটাকে আমাদের ফ্রন্ট এন্ডে বাইরে দেখতে হবে, সেক্ষেত্রে আমরা কিভাবে দেখবো, আমাদের যাইতে হবে এই ক্রোমেতে বা ব্রাউজারে, আমরা ব্রাউজারে দেখতে যাচ্ছি, সেক্ষেত্রে ব্রাউজারে আমরা কিভাবে দেখবো, এই যে আমাদের যে index.html আছে, এটা আমরা লেফট বাটন ক্লিক করে টান দিয়ে ধরে আমাদের ক্রোমের ভিতরে এনে এই জায়গায় কি ছেড়ে দিলাম। যখন ছেড়ে দিলাম এই দেখেন গাইবান্ধা 301, এটা কি টাইটেলটা চলে আসছে। সেক্ষেত্রে আমাদের দেখেন লরিম ইপসাম ডলার, এই যে একটা লরিম ইপসামটা টেক্সটটা ছিল সেটা কি চলে আসছে। আচ্ছা চলে আসার পর এটা আমরা চাচ্ছি যে একটু অন্যভাবে দিব, কিভাবে, এটা আমাদের যেমন লরিম ইপসামে গেছিলাম, এটার মধ্যে একটা হেডিং দেখতে পাচ্ছিলাম, যে লরিমটা নিয়ে আসি, লরিম ইপসামে যদি যাই, দেখেন প্রথমে একটা হেডিং আছে, মানে একটা বড় লেখা আছে, দেখেন লরিম ইপসাম, এটা কি খুব বড়, অনেক বড় ধরনের। তারপরেরটা দ্বিতীয় যেটা আছে সেটা দেখেন আর একটু ছোট, আর তারপর তৃতীয় নাম্বার যেটা আছে এটা কি আরো ছোট। দেখেন একটা এই তিনটার মধ্যে একটার সাথে কি একটা মিল নাই। আর এটা আমরা জানি যে প্যারাগ্রাফ, এটা কি আইডেন্টিফুল ভাবে প্যারাগ্রাফের মধ্যে থাকে, হতে পারে কি 16 পিক্সেল, হতে পারে কি এটা 16 পিক্সেল, এটা আমরা একটু দেখি, সমস্যা নেই। প্যারাগ্রাফটা কত থাকে, 16 বা 14 এরকম একটা পিক্সেল থাকে। এই যে দেখেন পি ট্যাগ প্যারাগ্রাফ, এটা আমরা পি ট্যাগ মার্জিন 15 পিক্সেল। আচ্ছা যাই হোক, এটা আমরা পরে দেখবো, ঠিক আছে, এটা একটা পি ট্যাগের মধ্যে আছে এগুলো। আচ্ছা এটাকে আমরা একটু চাচ্ছি যে ছোট বড় করতে, মানে বেসিক দিক দিয়ে যদি আমরা একটু দেখি, যে এটা আসলে আমরা যে HTML টা শিখবো, এগুলো ট্যাগ গুলো আসে, কিছু ট্যাগ বলে, আমরা যেগুলো দিয়ে কাজ করব এগুলো কি ট্যাগ বলে HTML এ। সেই ট্যাগ গুলো যখন আমরা ব্যবহার করব অটোমেটিক ভাবে কি এই ট্যাগ গুলো কাজ করবে। এই ট্যাগ গুলো আর কি হচ্ছে আপনার যে কোনো একটা ওয়ে, ঠিক আছে, এদের ওদের যে কোড করে ওদেরকে দিয়ে বলে দিছে, ওরকম ফাংশন করে দিছে যে ওদেরকে যখন আমরা ধরবো, ওদেরকে যখন আমরা ব্যবহার করব, তখন কি এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যেটা করব যে একটা S1 দিই, S1, এটা আমি যদি ট্যাপ প্রেস করি আমার দেখেন অটোমেটিক চলে আসতেছে, আপনাদের আসবে না। দেখেন আমি S1 দিয়ে যখন আমি ব্যবহার করতেছি S1, এটা আপনাদের আসবে না, এই দেখেন আসতেছে না, আপনাদের আসবে না, কিন্তু আমার চলে আসছে। সেক্ষেত্রে আমাদের S1টাও কি শুরু করব S1 এবং কি এই জায়গায় শেষ দিব S1 স্ল্যাশ দিলে S1 শেষ। এটার বদলে আমার টেক্সটটা কি রেখে দেই, আর আমাদের পূর্বে যে টেক্সটটা ছিল সেই টেক্সটটা ছিল এই জায়গায় এরকম ফ্রি। আচ্ছা S1 এর ভিতরে দেখি কেমন হয়, প্লাস আমাদের যে কি বলা, আমাদের S1 এর ভিতরে কেমন হয় বা আগে পূর্বে যেরকম ভাবে ছিল, এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন যদি আমাদের এই যে গাইবান্ধা 301, এখানে যদি রিলোড দেই, দেখি দেখেন বড় হয়ে গেছে। S1 এর কাজ কি দেখেন, এই যে বড় হয়ে গেছে, সেম লেখা কিন্তু হয়ে গেছে কি বড়। এটা আমরা চাচ্ছি যে S1টাকে এটা আমরা একটু অনেকগুলো করব, আমরা S2 করে দেই। এখানে HTML-টা কত মজার, মানে খুবই সহজ এবং কি মজার। সরি করে দিলাম,
4 করে দিই, আমি 5 করে দিই, আর 5 করে দিলাম, এবং 6 করে দিই। আমি দুইটা কিন্তু একসাথে চেঞ্জ করতেছি। আমরা কন্ট্রোল প্রেস করে ক্লিক করলে কি দুই জায়গায় মার্ক হবে। সরি, পুরোটা চলে গেল। এস 6 নিচেটা আমি কেটে দিলাম, প্রয়োজন নাই। এখন যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, দেখবো যে আমাদের জন্য কি আলাদা আলাদা চলে আসছে। উপরেরটা কি একটা প্যারাগ্রাফ, উনি অটোমেটিক ভাবে প্যারাগ্রাফটা নিয়ে নিছে। আর আমাদের দেখেন S1 এর কাছে এরকম সবচেয়ে বড়, S2 এর কি পরে R2 ছোট, S3 R2 ছোট, S4 R2 ছোট, S5 R2 ছোট, S6 দিকে আরো ছোট। মানে খুবই সহজ, মজা, ঠিক আছে। আর প্যারাগ্রাফটা দেখেন অটোমেটিক কি চলে আসছে। আচ্ছা, এটুকু আমাদের যে কাজগুলো করতে হবে, এটুকু বুঝতে কারো কোনো প্রবলেম? যে আমরা কিন্তু নতুন আছি, হ্যাঁ, আপনারা কিন্তু হবে না বা সমস্যা বা HTML-টা পারবেন না, এটাই সমস্যা হবে। মানে আমরা কি বুঝতে পারছি? বা সাবলাইম টেক্সটটা যাদের নাই তারা কি ইনস্টল করছি? সাবলাইম টেক্সটটা যাদের নাই তারা কি ইনস্টল করছি? আমিনুল ইসলাম সাহেব শুনতে পাচ্ছেন? স্যার এখনো করিনি, করব। আচ্ছা, আপনার কি এখন পিসি আছে আপনার সাথে? ফোন দিয়ে করতেছেন? না, আমি ফোন দিয়ে কাজ করতেছি তো স্যার, পিসির একটু প্রবলেম হয়েছে, কারণ পিসি এখন আচ্ছা করি না। আচ্ছা, তারপর নতুন বলতে আর কি জানি বলছিল। মাহবুব সাহেব শুনতে পাচ্ছেন? জি স্যার, বলেন। ওই আপনি কি সাবলাম টেক্সটটা কি ডাউনলোড করছেন? আচ্ছা, আপনারা ডাউনলোড করে নেন একটা ট্যাবের মধ্যে। হ্যাঁ, ট্যাবের মধ্যে ডাউনলোড করে নেন। আর এই যে দেখেন আমাদের যে HTML এর যে কাজটা করলাম, এটা আসলে কি আমরা এইভাবেই করব দেখে দেখে? না, আমরা এইভাবে করব না। তার জন্য আমাদের কি করতে হবে? এই দেখেন, আমি যদি এখন শুধু HTML-টা লিখে আমাদের ফুল HTML-টা কি চলে আসবে। দেখেন HTML যখন আমি 5 লিখতেছি, HTML এর আমাদের কি ভার্সনটা যদি 5 ধরেন, HTML যখন 5 লিখে আমি ট্যাব ক্লিক করেছি, সরি আসলো না কেন? HTML-টা কি হয় নাই? HTML5 কিন্তু আসার কথা, এই দেখেন চলে আসছে। আপনাদের এরকম আসবে না, আপনারা ওপেন করে দেখেন, দেখেন আপনাদের যদি আসে তাহলে তো ভালোই, আর যদি না আসে সেটা কি আমাদের দেখতে হবে। সেই জন্য বলতেছি যে দেখেন আপনাদের, দেখেন কারো HTML এরকম ভাবে আসে কিনা। তাই যে HTML এর ভিতরে আমরা যখন S1 নিলাম, S6 নিলাম, এটা কি আসলে আসে কিনা দেখেন। S1 লিখলাম, এই যে ট্যাব প্রেস করলাম, চলে আসছে। আমি চাচ্ছি এটার নিচে S2 লিখলাম, ট্যাব ওপেন করলাম, এই দেখেন চলে আসছে। দেখেন S3 এটাও কি চলে আসছে। তখন যদি আমি কথা S6 দেই, S6 এটাও কি অটোমেটিক চলে আসছে। মানে আমার ব্র্যাকেট ধরতে হচ্ছে না, আমার তারপর স্ল্যাশ দিতে হচ্ছে না, আমার কি অটোমেটিক চলে আসতেছে। কিন্তু আপনাদের এরকম অটোমেটিক না আসার কথা। সেক্ষেত্রে আমরা আপনারা যদি একটু দেখেন যে যার যারা আসতেছে না, তাকে আমি কি সলভ করে দিব বা দেখাই দিব, বা আমরা কি সবাই দেখতে পারবো। আচ্ছা, এরকম অটোমেটিক আমাদের পূর্বে কি কি আছে? আরমান রহমান সাহেব শুনতে পাচ্ছেন আপনি? ও ও ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই ওনার জন্য দোয়া করবে, ঠিক আছে। তিনি সৃষ্টিকর্তা অনেকে সুস্থ প্রদান করেন। আচ্ছা, আর তৌফিক সরকার, আপনি তাহলে কি সাবলাম টেক্সটটা কি আপনার ইনস্টল করা আছে? ও, সেটাতে কি অটোমেটিক HTML আসে বা কোডগুলো কি শো করায় দু একটা অক্ষর লিখলে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো। সেক্ষেত্রে আমি যেটা একটু দেখাই দেই, আপনাদের এটা ক্লাসে দেখার প্রয়োজন ছিল, বা আমি যদি দেখতাম যে আপনাদের আসলে কাজ করে কিনা, বা দু একজন যদি দেখাই দেন যে না আমার কাজ করতেছে না, তাহলে এটা ভালো হতো। আর যদি সাবলাম টেক্সটটা, হ্যাঁ হ্যাঁ, না যেটা, হ্যাঁ 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 হ্যাঁ,
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার স্ক্রিনটা অফ করি। অ্যাটম আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে, তারপরে সাবলাইম আছে, তারপর ওই যে তৌফিক সরকার সাহেব যেটা বললো, আরো অনেকগুলো আছে। ঠিক আছে, আপনাদের ইচ্ছা দেন, পরবর্তীতে কি আর আমরা অনেক কিছু দেখতে পারবো। আমারটা স্ক্রিনটা অফ করলাম, আপনারটা তাহলে দেখান। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ওই আপনার HTML হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার প্রথমে কি করতে হবে, যেটা করতে হবে, index.html দিছেন উপরে, যে আমরা যেটা টেক্সট ডকুমেন্ট থেকে নিয়ে আসছিলাম ইন্ডেক্স। হ্যাঁ, 5 লিখলে যে চলে আসবে, সেই জন্য আপনার, হ্যাঁ, আমরা আমরা যার জন্য প্রথমেই করতে হবে আপনার, মানে একটা ওই যে ফাইলটা আছে সেই ফাইলটা নিয়ে আসতে হবে আর কি। ডটের পরে যে এক্সটেনশনটা থাকে HTML, সেটা আর কি দেখাইতে হবে। আপনি সেটা নিয়ে আসেন, দেখি হয় কিনা। একটা ফাইল index.html লেখেন বা অন্য কিছু লিখে .html লেখেন, সমস্যা নেই। মানে এক্সটেনশনের জায়গায় বা txt যেখানে ছিল আর কি, .html সেটা থাকতে হবে, পূর্বে যাই দিন। হ্যাঁ হ্যাঁ, এখানেই করেন, সমস্যা নেই। যে কোনো একটা নাম দিন, সমস্যা নেই। আচ্ছা, এটা টান দিয়ে ধরে, হ্যাঁ। আসতেছে না। আচ্ছা, আপনার আপনার স্ক্রিনটা ছোট থাকার কারণে আমি দেখতে পাচ্ছি না। মানে ওই যে উপরে যেটা, যে ফাইলটা তৈরি করলেন, এটা কি .html আছে, বাকি লিখছেন আপনি? তৌফিক ভাই, আপনি index.html পেজে কাজ করেন, আপনি তো ডিফল্ট পেজে কাজ করেন। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার যেটা করতে হবে, আপনি কন্ট্রোল শিফট পি প্রেস করেন, কন্ট্রোল শিফট পি। হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল শিফট পি ব্যবহার করেন, কন্ট্রোল শিফট পি। আচ্ছা, তৌফিক সরকার সাহেব, আপনি বাকি আসতে পরে হয়েছে কি আপনার? আচ্ছা, HTML5 লেখার পর কি চলে আসছে অটোমেটিক? ও আচ্ছা, সেম এরকম ভাবে আমাদের আরো মানে এডোনেট করতে হবে। সেক্ষেত্রে আপনি আবারই যান CSS, এটা যেন অটোমেটিক পায়, JS এগুলো যেন মানে যে কোয়ারিটা অটোমেটিক পায়, PHP এটা যেন অটোমেটিক পায়। সেম এইভাবে কি আমাদের ইনস্টল করতে হবে। আপনি আবার একটু কষ্ট করে ওই কন্ট্রোল শিফট পি ব্যবহার করেন।